এই এপিসোডে বেন টেনিসনের হাত আলাদা হয়ে যায়, যার ফলে অমনিট্রিক্স তার শরীর থেকে আলাদা হয়ে যায়। হাত এবং অমনিট্রিক্স ছাড়া বেন নলভয়েডে পৌঁছে যায়, যেখানে তাকে বিপজ্জনক এলিয়েনের মুখোমুখি হতে হয় এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। কিভাবে বেন তার হারানো হাত উদ্ধার করবে এবং এই নলভয়েড থেকে বের হতে পারবে তা জানব আজকের এপিসোডে। চলুন এপিসোড এর ভিতরে ডুব দেওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি বেন সান্ডারের কাছ থেকে পালাচ্ছিল। তখনই সান্ডার বেনকে বলে, আমাকে বলো অমনিট্রিক্স কোথায়। বেন সান্ডারকে বলে, অমনিট্রিক্স যেটা একটা সবুজ ঘড়ি যা থেকে অনেকগুলো এলিয়েন বের হয়। সান্ডার বলে হ্যাঁ। বেন তখন বলে, আমি অমনিট্রিক্সের আগে কখনোই দেখিনি। সান্ডার বলে, আমাকে মুরগি বানাও না, আমার কাছে একটি ডিভাইস আছে যা অমনিট্রিক্সের লোকেশন ট্র্যাক করতে পারে এবং সে তোমার কাছে দেখাচ্ছে। বেন সান্ডারের থেকে পালাচ্ছিল, তখনই সান্ডার তার উপর জাল নিক্ষেপ করে আর বেনকে ওখানেই ধরে ফেলে। বেন তখনই হিউমঙ্গাসোর এ রূপান্তরিত হয় এবং বেন যখন সান্ডারের সাথে ফাইট করতে যায় তখনই অমনিট্রিক্স এর ব্যাটারি ডাউন হয়ে যায় আর সে নর্মাল হয়ে যায়। সান্ডার বলে, অমনিট্রিক্স আমাকে দিয়ে দাও। বেন তখন বলে, আমার হাত থেকে এই ঘড়ি খুলে তো দেখাও। সান্ডার বলে, ওই সব আমার কুডাল দেখে নিবে। আর তখনই সান্ডার অমনিট্রিক্সের উপর আঘাত করে আর সঙ্গে সঙ্গে বেন গায়েব হয়ে যায়। বেন যখন চোখ খোলে তখন দেখতে পায় সে নলভয়েডে পৌঁছে গেছে। তখন সামনে থেকে একটা এলিয়েন তাকে আক্রমণ করে। যখনই বেন অমনিট্রিক্স ইউজ করতে যায় তখন সে দেখতে পায় তার হাত গায়েব। এরপর আমরা দেখতে পারি বেনের হাত সান্ডারের কাছে রয়েছে। বেন ওই এলিয়েনের থেকে বাঁচার চেষ্টা করে এবং কৌশলে এলিয়েনের উপর পাথর ফেলে দেয়। সান্ডারের কাছে যে বেনের হাত ছিল সেটা পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই সান্ডার তাকে দেখতে পায় ও ধরে ফেলে। এরপর বেনের হাত সান্ডার এর মুখ ধরে নেয়, ফলে সান্ডার একটা জায়গায় পড়ে যায়। এই সুযোগে বেনের হাত ওখান থেকে চলে যায়। এরপরে বেনের হাত যেমন তেমন করে জুলিকে খুঁজে পায়। বেনের হাত যখনই জুলির কাছে যাওয়ার চেষ্টা করে তখনই একটা কুকুর বেনের হাতকে মুখে করে নিয়ে চলে যায়। এরপরে আমরা দেখতে পারি বেনের পিছনে এখনো অনেক এলিয়েন পড়েছে এবং বেন দৌড়ে পালাচ্ছে। তখনই কিছু বাচ্চাদের নজর পড়ে ওই কুকুরের মুখে বেনের হাতের দিকে এবং তারা কুকুরের মুখ থেকে বেনের হাতটি ছিনিয়ে নেয়। আর যখনই তারা অমনিট্রিক্সে চাপ দেয় তখন অমনিট্রিক্সের ভিতর থেকে বিগ চিল বের হয় ও ট্রান্সফর্ম হয়ে যায়। এরপরে বেনও বিগ চিলে ট্রান্সফর্ম হয়ে যায়। বেন ওই এলিয়েনগুলোকে বরফে জমে দেয়, কিন্তু বরফটি বেশিক্ষণ জমে থাকে না, ফলে ভেঙে যায়। তখনই বেন স্টর্মফায়ার এ ট্রান্সফর্ম হয়ে যায়। পরে বাচ্চাদের কাছে যে বেনের হাত ছিল সেটা থেকেও আগুন বের হয়, ফলে বাচ্চারা ভয় পেয়ে বেনের হাত ওখানে ফেলে চলে যায়। এরপরে একটা এলিয়েন বেনের হাত খেয়ে ফেলে, কিন্তু বেন তার হাত রিজেনারেট করে। এরপর বেন জেটফ্লাই এ ট্রান্সফর্ম হয়ে যায় এবং উড়ে চলে যায়। বেন তার দাদু ম্যাক্সের পুরানো ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছিল। বেন ভাবছিল দাদু ম্যাক্সের পুরানো ঠিকানায় কিছু গেজেট থাকতে পারে যেটার সাহায্যে সে বাসায় যেতে পারবে। এরপরে আমরা বেনের হাতকে দেখতে পারি যেটা এখনও জুলির পিছু করছিল, আর তখনই বেনের হাত জুলির পা ধরে ফেলে। জুলি ভয় পেয়ে বেনের হাতকে মারতে শুরু করে। বেন তার হাতকে অনুভব করতে পারছিল, আর তখনই বেনের অমনিট্রিক্স এর ব্যাটারি শেষ হয়ে যায় এবং সে নিচে পড়তে থাকে। বেন নিচে পড়েই যাবে তখনই একটি এলিয়েন তাকে ধরে ফেলে। এরপরে জুলি বেনের হাতকে নিয়ে গোয়েন ও কেভিন এর কাছে নিয়ে যায়। পরে কেভিন বেনের কাটা হাত দেখে অনেক জোরে হাসতে থাকে। গোয়েন তার শক্তি ব্যবহার করে বেনকে খোঁজার চেষ্টা করছিল। তারপর কেভিন তাদেরকে বলে, এই এনার্জিটা দেখছো, এইটা হলো ডাইমেনশনের পাল্টাপাল্টি। আমার কাছে কিছু গেজেট আছে যেটা দিয়ে আমি বেনকে ঠিক করতে পারবো। তখনই সেখানে সান্ডার চলে আসে এবং গোয়েন তাকে আটকানোর চেষ্টা করে। সেই সময় সান্ডার সেখানে অমনিট্রিক্স দেখতে পায় ও নেওয়ার চেষ্টা করে। জুলি তখন অমনিট্রিক্স নিয়ে তার নিচ দিয়ে বের হয়ে যায়। যখনই সান্ডার জুলিকে মারতে যায় তখনই গোয়েন এসে তাকে বাঁচায়। এরপরে কেভিন সান্ডারকে দূরে ছুড়ে ফেলে। পরে আমরা বেনকে দেখি সে নিজেকে এলিয়েনের থেকে ছাড়িয়ে নিচে নেমে আসে। সান্ডার আবার গোয়েনের উপর হামলা করে এবং দূরে ছুড়ে ফেলে। তখনই জুলি বেনের হাতকে ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম করে ও সান্ডারকে হামলা করে। অন্যদিকে বেনকে দেখা যায় সে ডায়মন্ড হেডে ট্রান্সফর্ম হয়েছে ও তার হাত থেকে অটোমেটিক ডায়মন্ড বের হচ্ছে। ফলে বেন যেখানে দাঁড়িয়ে ছিল সেই রাস্তাটি ভেঙে যায় ও বেন পড়ে যেতে থাকে। তখনই বেন গুপ এলিয়েনে পরিণত হয় আর সে উপরে চলে আসে। এরপর বেন গ্র্যান্ডপা ম্যাক্সের পুরানো ঠিকানা খুঁজে পায়। বেন সেখানে অনেক এলিয়েনকে দেখতে পায়। এরপরে সান্ডার জুলিকে ধরে ফেলে ও গোয়েনকে বলে, আমাকে অমনিট্রিক্স দিয়ে দাও, নয়তো আমি একে শেষ করে ফেলব। যখনই গোয়েন সান্ডারকে অমনিট্রিক্স দিতে যায় তখনই কেভিনের ডিভাইস তৈরি হয়ে যায়। সে সময়ে কেভিন অমনিট্রিক্সের উপর ফায়ার করে, ফলে বেন ফিরে আসে। সান্ডার আবার বেনের উপর হামলা করে। তখনই বেন অমনিট্রিক্স ব্যবহার করতে যায়, কিন্তু তার হাত তখনও গায়েব ছিল। এরপরে বেন আবারও সান্ডারের সাথে ফাইট করতে শুরু করে। তারপর সান্ডার তার কুডাল কেভিনের গাড়িতে ঢুকিয়ে দেয়
এতে কেভিন প্রচণ্ড রাগ করে। এরপরে জুলি কেভিনকে বলে, এখন আমরা কি করব? কেভিন বলে, যেই জিনিস দিয়ে সবকিছু শুরু হয়েছে এখন আমাদের সেই জিনিসটার দরকার, মানে সান্ডারের কুডাল। কেভিন সান্ডারকে বোকা বানাতে থাকে আর বলে, আমাদের কাছে অমনিট্রিক্স নেই। এই কথা শুনে সান্ডার তার স্ক্যানার চেক করে, কিন্তু সেখানে অমনিট্রিক্সের সিগন্যাল ছিল না। বেন কেভিনকে বলে, আমি আমার হাত এখনো অনুভব করতে পারছি। বেন তার হাত অনুভব করে, কারণ তার হাত এখনো নলভয়েডে ছিল। কেভিন সান্ডারকে বোকা বানাচ্ছিল, তখনই নলভয়েডের এলিয়েন বেনকে এলিয়েনে ট্রান্সফর্ম করে দেয়। তখন বেন সান্ডারকে ইলেকট্রনিক শট দিয়ে অ্যাটাক করে। এরপর বেন হিউম্যাঙ্গেসরে রূপান্তরিত হয় আর সে সান্ডারের সাথে ফাইট শুরু করে। সান্ডারের সাথে সবাই ফাইট করতে থাকে এবং বেন তখন অন্য এলিয়েনে রূপান্তরিত হয় ও ফাইট করা শুরু করে। এর ফলে সান্ডারের কুডাল দূরে চলে যায় এবং গোয়েন সেটা ধরে নেয়। এরপরে গোয়েন ও বেন মিলে সান্ডারকে অ্যাটাক করে, ফলে সান্ডার বেহুশ হয়ে যায়। কেভিন বেনকে বলে, সান্ডার জেগে ওঠার আগে তোমার হাত ফিরে আনতে হবে। কেভিন বেনের হাত ফিরে আনার চেষ্টা করছিল ও বেনকে নিয়ে অনেক মজা করছিল। তখনই সান্ডার জেগে যায়, তাই গোয়েন কেভিনের হাত থেকে কুডাল কেড়ে নিয়ে বেনের হাতে মারে। তখনই সেখান থেকে কিছুটা ধোঁয়ার মতো বের হয় আর সান্ডার সেখান থেকে গায়েব হয়ে যায়। সেই সাথে বেনের হাত ঠিক হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সান্ডার নলভয়েডে এবং এলিয়ানগুলো তাকে ঘিরে রয়েছে। এর সাথে এপিসোডটি শেষ হয়ে যায়।